আজকে সকালবেলা আমি গিয়েছিলাম মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম যে ওই পুরো অঞ্চলটা, এর আগে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে এখানে সালুদ্দিন সাহেব এবং খসরু সাহেব কয়েকদিন আগে এই ব্রিজের, কর্ণফুলী ব্রিজের ওপারে একটি জায়গায় আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, চাইনিজদেরকে আমরা বড় একটা জায়গা দিয়েছি, সেখানে তারা মিল কারখানা করবে। কিন্তু এই মিল কারখানাগুলো চালানোর জন্য তো বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন। বিগত 17 বছর ফ্যাসিবাদের সময় যেটা হয়েছিল, এই গ্যাস বিদ্যুৎ এগুলো এমনভাবে ব্যক্তি খাতে বা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, ফলে দেশের ভিতরে নিজেদের গ্যাস আছে কিনা এটা তারা খুঁজে বের করার চেষ্টা করেনি। নামটা বলবো না, কিন্তু আপনারা জানেন যে এমনভাবে তারা কাজটা করেছিল যাতে আশপাশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজ খবর করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গ্যাসটাই তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে, তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তো এই যে পরিকল্পনাহীনভাবে যে কাজ করা হয়েছে, অথবা কাউকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফলে হয়েছে কি এটার সমস্যা। এই যে বেশ কিছুদিন ধরে ধরেন গ্যাসের একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। এখন এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে গিয়ে যেই বিষয়টা, আরেকটা বিষয় দাঁড়িয়েছে, আমরা আগেও দেখেছি, আমরা 71 সালে দেখেছি, আমরা 86 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এই এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে।